হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন এই কার্যক্রমে শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল সভাধিপতি, ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। উপস্থিত সেক্রেটারি আরডি ডিপার্টমেন্ট শ্রী অভিষেক সিং মহোদয়, ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, সেক্রেটারি ফিনান্স, শ্রী তরিত কান্তি চাকমা, সিইও TRLM, এবং এখানে যারা রিপ্রেজেন্টেটিভরা এসছেন ফ্রম ভেরিয়াস ব্যাংক, SHG দিদিস, ব্যাংক সখী দিদিস, TRLM-এর বিভিন্ন স্তরের যারা কর্মচারীবৃন্দ, আধিকারিক থেকে শুরু করে সবাই, এবং অন্যান্য অতিথিবর্গ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন আন্তরিকভাবে আপনাদের জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহায়ক দলের যারা সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এখানে রয়েছেন, প্রশাসনের ও আধিকারিকরা এখানে উপস্থিত, এবং আমি এই যে সম্মিলিতভাবে এই যে সমৃদ্ধি 2.0 এবং এর আগে 1.0 যেভাবে কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি এই কোঅর্ডিনেশন ছাড়া এটা সম্ভব হবে না। আজকে আমরা একটু আগে দেখলাম যে আমাদের মেয়েরা এবং বোনেরা যারা লাখপতি দিদি তিনজন এখানে বলেছেন, সত্যিই ওদের যেভাবে ওনারা SHG গ্রুপে থেকে ওনারা নিজেদেরকে যেমন সমৃদ্ধি করেছেন এবং পরিবারকেও সমৃদ্ধি করেছেন এবং সমাজেরও পরিবর্তন হয়েছে, এবং এটাই কিন্তু TRLM-এর মেইন উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রীজি এর উপরেই খুব জোর দিয়েছেন। আমাদের 70% আমাদের দেশের বা আমাদের রাজ্যেই যদি বলি, 70% আমাদের গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, আত্মবিশ্বাসের উন্নয়ন, সেটা যতক্ষণ ধরে না হবে, আর বিশেষ করে মহিলাদের, মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিচ্ছেন। TRLM-এর সাকসেস স্টোরি আমরা শুনলাম এখানে, মানে এটা টিপ অফ দ্য আইসবার্গ। যারা তিনজন মাত্র বলেছেন এখানে, কিন্তু এটা সমস্ত যারা এখানে আমাদের মহিলারা এখানে উপস্থিত আছেন, মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আর্থিকভাবে তো করেছেন, এখন উনি চাইছেন যে আমাদের রাজনৈতিকভাবেও 33% রিজার্ভেশনের জন্য উনি চেষ্টা করেছেন। যদিও বিরোধীরা তার প্রতিবাদ করেছে। 2023-এ এটা মানে 33% রিজার্ভেশনের